এমন রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দান করছেন। ইসলামী শরীয়তে যে খাবার দাবার আমরার লাগি হালাল করিয়া দেওয়া হয়েছে, এই হালাল খাবারগুলা যখন আপনি খাইবা আপনার ব্রেইনের তরক্কি হইব। এই হালাল খাবার যখন আপনি খাইবা আপনার হাড্ডির মাঝে শক্তি যোগাইব। এই হালাল খাবার দাবার যখন আপনি খাইবা আপনার চোখের পাওয়ার বাড়ব, আপনার শ্রবণ শক্তি বাড়ব, আপনার দৃষ্টি শক্তি বাড়ব, আপনি অনেক বেশি হাঁটতে পারবা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমরা রিজিক হিসাবে এমন কিছু রিজিক দান করছেন যেটা অন্য কোনো জাতি বা অন্য কোনো সৃষ্টিরে দান করছেন না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সমস্ত নিয়ামতের মাঝে আপনি কোনটা থেকে কোনটারে ছোট চোখে দেখবা? আল্লাহর কোনো নিয়ামতকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। এবং এত সব নিয়ামত আল্লাহ পাকে আমরা দান করছেন যে নিয়ামত গুলারে দিন রাত 24 ঘন্টা যদি পৃথিবীর সব মানুষ একত্রিত হইয়া গণনা শুরু করে তবে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ ফরমাইন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আমরা দান করছেন কোন নিয়ামতের বদলা আল্লাহ রাব্বুল আলামিনের চাই না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কইন তুমি তাই আমার পক্ষ থেকে আমার নিয়ামত পাইবাই, উপভোগ করবাই, ব্যবহার করবাই। শুধু জবান দি অন্তত পক্ষে একটাবার আমার কাছে তুমি তাই কৃতজ্ঞ থাকিও। সুবহানাল্লাহ। আমার নিয়ামত পাওয়ার বাদে যত নিয়ামত দান করছি কিছুই চাই না বিনিময়ে। একটা বিষয় তোমাদের জানাইয়া দিলাম, তুমি তাই নিয়ামত পাওয়ার বাদে আমার শুকরিয়া আদায় করিও, আমার শুকর গুজার হইও, আমার কৃতজ্ঞ বান্দা হইও, আমার কৃতজ্ঞ বান্দি হইও। এটাতে আমার কোনো লাভ নাই, তোমাদেরই লাভ হবে। হুকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানাইয়া দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি আমরা আল্লাহর নিয়ামত পাই, আল্লাহর নিয়ামত যখন আমরা পাইমু, আল্লাহর নিয়ামত পাইয়া আমরা আল্লাহর দরবারে শুকর গুজার হইতাম, শুকরিয়া আদায় করতাম। আপনার কাছে জানতাম চাই একটা সেকেন্ডর লাগিও আমরা আল্লাহর নিয়ামত থাকি বাহিরে থাকিনি। জি, আজকে যদি আমরা আল্লাহর নিয়ামত থাকি 1 মিনিট যদি আল্লাহ পাকে আমরা তার নিয়ামত থাকি বঞ্চিত রাখতা, এখানে সবাই লাশ হইয়া যেতাম। জি, আমরা নাম গন্ধুগার থাকলো না। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকি আমরা নাম দরিয়া মানুষে ডাকেন। যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকি আমাদের ছেলেমেয়ের নাম দরিয়া আমরা ডাকেন, অমুকের পিতা, অমুকের মাতা। যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকি ততক্ষণ পর্যন্ত অমুকের ছেলে, অমুকের মেয়ে হইয়া মানুষে আমরা ডাকেন। কিন্তু যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় নিয়ামত হায়াত শেষ করিলাইবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ কবজ করিলাইবা, সেই রূহটা যখন আমরা দেহ থেকে চলিয়া যাইব, এই নিয়ামত যখন আমরা হাতছাড়া করিলাইব, সেই দিন থেকে আমরা নাম লাগে যাইব লাশ। সেই দিন থেকে আমরা নাম লাগবো মানুষের দল দল হইয়া আমরার বাড়িতে আইব। আইয়া পাশে যে মানুষ দাঁড়ানো আছে বা বসা আছে তারে হইব লাশর মুখটা দেখাও। জি, আমরা লাশর মুখটা দেখাও। লাশ কোন গর? এই সময় কেউ ই কথা হইতো নাই, হুজুর কোন গর আসেন, মৌলানা সাহেব কোন গর আসেন, হাবিব সাহেব কোন গর আসেন, এটাকে হইব নি সাহেব? জি না। মানুষে জিজ্ঞেস করবো লাশ কোন দাগে, মানুষে জিজ্ঞেস করবো লাশ কোন গর আছে, আমার লাশের মুখটা দেখাও। হায় হায়, আমরা যে এত বাহাদুরি এত অহংকারে করি। জি, এই নিঃশ্বাসটা চলিয়া গেলে আমরা লাশ হইয়া যাই।
আমরা লাশ হইয়া যাই। কিন্তু আমাদের হাত থাকে, আমাদের পাও থাকে, আমাদের চোখও থাকে, আমাদের খানও থাকে, আমাদের ঠোঁটও থাকে, আমাদের জিহ্বাও থাকে, আমাদের আঙ্গুলগুলোও থাকে, আমাদের দাঁতগুলোও থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যখন লাশ হইয়া যাই তখন পায়ে আর হাঁটতে পারি, আর হাত দিয়ে ধরতেও পারি, কান আছে শুনতে পারি না, চোখ আছে দেখতে পারি না, দাঁত আছে খাইতে পারি না, পাও আছে হাঁটতে পারি না, হাত আছে ধরতে পারি না। তে আপনার তো সব কিছু আছে, সমস্যাটা কি? বলে সব কিছু থাকলেও আমি আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর নিয়ামত রুহু থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। তাহলে বোঝা গেল সব কিছু থাকলেই কেবল আমরা চলাফেরা করা কখনো সম্ভব নয়। যদি সম্ভব থাকতো, রুহ বাহির হওয়ার পরেও আপনার পাও তো আপনার থেকে দূরে যায় না, আপনার সাথেই থাকে, আপনি খেনে হাঁটতে পারেন না। এর মানে সব কিছু আমরার আছে, এই সমস্ত কিছু চলাফেরা করে ব্যবহৃত হয় কার হুকুমে? উচ্চ আওয়াজে হোকা, কার হুকুমে? আমরার পাও চলে কার হুকুমে, আমরার হাত চলে কার হুকুমে, আমরা দেখি কার হুকুমে, আমরা শুনি কার হুকুমে, আমরা খাবার খাই কার হুকুমে, আমরা ঘুমাই কার হুকুমে, আমরা জাগ্রত হই কার হুকুমে। আল্লাহ রব্বুল আলামিন যদি হুকুম না করুন, একটা শ্বাস গ্রহণ করা সম্ভব নয়, আবার ছাড়াও সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, যখন মানুষে শ্বাস গ্রহণ করে, যখন মানুষের শ্বাসটা গ্রহণ করে, শ্বাসটা গ্রহণ করার পরে এই শ্বাসে ভিতরে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারও অনুমতি চায়, আল্লাহ আমি তোমার বান্দার, তোমার বান্দির ভিতরে তাকি যাইতাম না বাহির হইতাম। দেখরানি মুহূর্ত আমরা তো শ্বাস নিতে আর ছাড়তে মনে করা যায় যে একটা সেকেন্ড, 2টা সেকেন্ড লাগে, কিন্তু এর ভিতরে কিন্তু আল্লাহর হুকুমের কাজ করতে আছে। হোক সুবহানাল্লাহ। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নিতে আসি, ছাড়তে আসি, এর পিছনে আল্লাহর হুকুমে কাজ করতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। শ্বাসটা ভিতরে যায়, যাওয়ার পরে আল্লাহর দরবারও অনুমতি চাই। আয় আল্লাহ, তোমার বান্দার, তোমার বান্দির ভিতরে আমি ঢুকলাম, বাহির হইতাম না, থাকি যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনে কইন, এখনো থাকার সময় হইছে না, আরো কিছুদিন তার বাকি হইছে, তুমি বাহিরও। আবার যখন শ্বাসটা বাহির হয়, আমরা বাহিরে নিঃশ্বাস ফালাই, ফালানোর পরে ভিতরে ঢুকানির আগে এই নিঃশ্বাসটাই আবার আল্লাহর দরবারও সায়, আল্লাহ আমি বাহিরে বাহির হইছি, আমি আর ভিতরে ঢুকতাম না, বাহিরে তাকে যাইতাম। আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে হুকুম করেন না, এখনো বাহিরে থাকার সময় হয়েছে না, আবার তুমি ভিতরে ঢুকো। হোক সুবহানাল্লাহ। এই যে রূহটা, এটা আল্লাহর হুকুমে চলে। হোক সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জানাইয়া দেন, নবী গো, মানুষে আপনার রূহ সম্পর্কে জিজ্ঞেস করব, আপনি হোক রূহ হইল আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। এই যে আমরা শ্বাস নিয়ার শ্বাস ছাড়িয়ার বাহির হওয়ার পরেও আল্লাহর হুকুম হইছে ভিতরে যাইতো, ভিতরে যাওয়ার পর আল্লাহর হুকুম হইছে বাহির হইতো। এমন একদিন হইব শ্বাসটা ভিতরে যাইব, যাওয়ার পরে আল্লাহর দরবারও চাইব, আল্লাহ ভিতরে থাকতাম না বাহির হইতাম। হঠাৎ একদিন আল্লাহ কইবা, আর বাহির হইও না, ভিতরে থাকুন। ভিতরে যদি থাকি যায় আর বাহির না হয়, ডাক্তারের কাছে লইয়া যাওয়ার পরে ডাক্তারে কইব দেন হার্ট অ্যাটাক করে লইছে, জি হার্ট ব্লক হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, আমরা দিন রাত 24 ঘন্টা, সকাল দুপুর সন্ধ্যা, সারাটা মাস, সারাটা জীবন, সারাটা সপ্তাহ, সারাটা দিন, সারাটা রাত, প্রত্যেকটা সেকেন্ড আমরা
প্রতি আল্লাহর হুকুমে কাজ করতে আছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আমরা দান করছেন, এই নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আমরার হায়াত। সবচেয়ে বড় নিয়ামত হইল হায়াত। হায়াত আছে তো সব আছে, হায়াত নাই তো সব কিছু থাকার পরেও কিছুই নাই। আপনি লক্ষ কোটি টাকার মালিক থাকুন, আপনি মারা গেছেন, এগুলা একটা টাকাও আপনার কোনো কাজে আসবে না। আপনার 5 তলা বিল্ডিং আছে, আপনি মারা গেছেন, কোনো মানুষে কখনো হইতো নাই এই 5 তলা বিল্ডিং ঘর সুন্দর একটা ফটিকো তান্ডে ঘুমাইবার জায়গা খান দিলাও দিবনি সাহেব? জি না। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, সন্তান সন্ততি কোনো কিছুর অভাব নাই ভাই, কিন্তু আপনি আমি যখন মারা যাইমু কোনো কিছু একটা আনারও কোনো কাজে আসবে না। সেই দিন যদি কোনো কিছুই আমরার কাজে আসে, সেইটা হইল আমরা নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে নিয়ামত দান করছেন, হায়াত দান করছেন। আল্লাহ পাকে আমরারে তার নিয়ামতর সাগরও ডুবাইয়া রাখছেন। এখনো আমরার হায়াত বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিনে অশেষ মেহেরবানি আমরার উপরে করছেন, আমরা এখনো হায়াতে বাঁচিয়া আছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া আমরার উপরে আছে, আমরা এখনো বাঁচিয়া আছি। আমরার সেহত এখনো সুস্থ আছি, আমরার সেহত আছে, আমরার তনাই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা উপভোগ করিয়ার আমরা 3 বেলা 2 বেলা 1 বেলা এখনো খাবার খাইতাম পারিয়ার। হোকা সুবহানাল্লাহ। শুধুমাত্র খাবার গড়াই থাকলে, রিজেক গড়াই থাকলে যে আপনি পেট ভরে খাইতে পারবা তা নাই। কারণ অনেক ধনী মানুষ, কোটিপতি মানুষ প্রতিদিন গরুর কলিজা কিনিয়া বিরিয়ানি করিয়া খাওয়ার তার তৌফিক আছে, আল্লাহ তৌফিক দিছেন। কিন্তু সেই মানুষটারে গিয়া দেখো সেই সিসিউ রুমে ভর্তি, না হয় সে আইসিইউ রুমে ভর্তি, না হয় তার এমন রোগ হইছে ডাক্তারে নিষেধ দিছে আপনি শুধুমাত্র রুটি খাইবা, শুকনা খাবার খাইবা, কখনো গরুর গোশত খাইতে পারতা নাই। তো তাহলেই কি উপভোগ করা যায়নি সাহেব? জি না। কার হুকুম লাগে? এই যে আমি প্রথমেই কইছি সবকিছু চলে কার হুকুমে, আমরা চলবো কার হুকুমে। এই যে আমার আগে হুজুরে ওয়াজ করিয়া গেছেন, এই ওয়াজটা জালালপুর আলিয়া মাদ্রাসার মাঠে হওয়ার কথা। এই ওয়াজটা মনে করো কোনো এই ওয়াজটা যদি কোনো ইউনিভার্সিটির কোনো এই আপনার হল রুমে হইতো, তাহলে মানুষে বুঝতে পারতো হুজুরে কোন বিষয়ে কি আলোচনা করিয়া গেছে। সব কিছু চলে আল্লাহর হুকুমে। আমাদের দিন ধর্ম চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। সব কিছু যখন চলে আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায় আমাদের জীবন চলবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ঠিক না বেঠি? সব কিছু চালাইন আল্লাহ, আমারেও চালাইন আল্লাহ। আমি চলবো কার ইশারায়? আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে। আমরা আল্লাহ চালাইরা, অতএব আমরা জীবন যেন পরিচালনা করতাম পারি একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হাবিবের দেখানো তরিকা অনুযায়ী। আল্লাহ আমরা তৌফিক দিতে আসবে হোকা আমিন। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকে আমরা নিয়ামতের সাগরে ডুবাইয়া রাখছো। আল্লাহ এখন তুমি তো নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করিও। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বরকত ডালিয়া দিব। সুবহানাল্লাহ। যদি না শুকরি হও, আমার নিয়ামত খাইয়া যদি আমার নিমক খাওয়ারামি করো, আমার হায়াত ফাইয়া যদি গুনার কাজে ব্যয় করো, আমার দেওয়ার শরীরের শক্তি ভাইয়া যদি আমার নাফরমানির মাঝে শক্তি চালাও, আমার খাইয়া আমার ফিন্দিয়া আমার দেওয়া শক্তি বলে যদি আমার ইবাদত বন্দেগী না করিয়া তুমি তেন নাফরমানির মাঝে তুমি তেন চলো, জানিয়া রাখো নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনে শুধু শাস্তি নাই, কঠিন শাস্তির ব্যবস্থা করিয়া রাখছি। তোমার তান্ডে এমন পাকড়াও করমু যেটা থেকে পৃথিবীর সব মানুষ মিলিত হইয়াও আমার কুদরতের হাত থাকি তোমার তান্ডে ছুটানোর কারো ক্ষমতা থাকবে না। মুআজ্জাজ হাজিরিন, এর লাগি আমরা উচিত হইল আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা হয়? ইবাদতের মাধ্যমে। নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় কিভাবে? ইবাদতের মাধ্যমে। ইবাদত কিভাবে?
এবাদত কয়েকভাবে করা যায়। এবাদত প্রধানত দুই প্রকার, এবাদতে মালি, এবাদতে বদনি। আবার এবাদতরে আরো এক বাক্য রয়েছে যেটার নাম হইল এবাদতে মালি মাল বদনি। আবার এই এবাদতরে আরো কয়েক বাক্য রয়েছে, এবাদতে মালি, এবাদতে বদনি, এবাদতে মালি মাল বদনি, আবার এবাদতে লিসানি। যেমন এবাদতে বদনি যেটা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, টাকা পয়সা দিয়া নামাজ পড়া যায়নি সাবল জি। রোজা রাখতে আমরা শরীরে কষ্ট পাই, সেই সুবহে সাদিকে খাবার বন্ধ করি, সূর্যাস্ত পর্যন্ত কিছুই খাই না। রোজা রাখতে শরীর লাগে কি লাগে না? নামাজ পড়ি, আমরা অজু পড়ি, ঠান্ডার দিন কত কষ্ট করি আমরা অজু পড়ি আর জি। আমরা ফজরের আজান শুনিয়া আরামের বিছানা ছাড়িয়া আমরা মসজিদে যাই, এটা আমরা শরীরের মাঝে সামান্য কষ্ট হয় কি না হয়? এই কষ্টের ফল আল্লাহ একদিন দিবা, এমন ফল দিবা সেদিন আপনি আশ্চর্য যাইবা, কেন আরো বেশি আমি ইবাদত করলাম না। সুবহানাল্লাহ। জান্নাতি অখলরও কিছু আফসোস থাকবো। জান্নাতি অখলরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দাখিল করাইবা, জান্নাতি অখলর আরামের কোনো শেষ নাই রে ভাই। জান্নাতি অখলরে আল্লাহ রাব্বুল আলামিন এমন আরাম দান করবা, যে আরাম পৃথিবীর কোনো মানুষে কখনো তার আকল দ্বারা কোনোদিন উপভোগ করতে পারছে না। এমন সুন্দর জান্নাত পৃথিবীর কোনো মানুষে কোনোদিন কোনো চোখে দেখছে না, কল্পনাও করতে পারতো না। এত সুন্দর জান্নাত যেতাম, এত মধুর পরিবেশ, এত শীতল পরিবেশ, এত আরামদায়ক, এত সৌন্দর্য মণ্ডিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হলরে জান্নাত দান করবা। এত বিশাল বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন ইমানদার হলর লাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাই, সর্বশেষে যারে জান্নাত দেওয়া হবে, যারে সবচাইতে ছোট জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন দিবা, সেই জান্নাতটারও আকার কেমন বড় হইব। সবশেষে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যারে দান করবা, সেই জান্নাতের প্রশস্ততা 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হায় দুনিয়া করিয়া আমরা কি কই আর একবার চিন্তা করার দরকার। জান্নাতি আরাম আয়েশের কোনো কমতি থাকতো না। এরপরেও কিছু জান্নাতি হলোর আফসোস তাকিয়া যাইব। প্রশ্ন হইতে পারে, এত দেওয়ার পরেও, এত আরামে রাখার পরেও, এত উন্নত, এত সুন্দর, এত আরামর জায়গা পাওয়ার বাদেও জান্নাতি হলে কেনে আফসোস রাখবো? একটা মাত্র আফসোস রাখবো, হায় হায় দুনিয়ায় খেনে আরো বেশি নামাজ পড়লাম না, হায় হায় দুনিয়ায় খেনে আরো বেশি নফল রোজা রাখলাম না, হায় হায় দুনিয়ায় খেনে আরো বেশি দান সদকা করলাম না, হায় হায় দুনিয়ায় থাকতে খেনে আরো বেশি জিকির করলাম না, হায় হায় খেনে দুনিয়ায় থাকতে আরো বেশি ইস্তেগফার করলাম না, ইস্তেগফার পড়লাম না, নবীর উপরে দুরূদ বেজলাম না। জান্নাতি হলোর মাঝে কিছু জান্নাতি হলে আফসোস করবা, হায় হায় যদি এগুলা আরো বেশি করতাম, আরো বেশি আরামে থাকতাম, আরো সুন্দর থাকতাম। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত আল্লাহ পাকে আমরা দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। এই নিয়ামতের শুকরিয়া আদায়ের যেমন ইবাদতে বদনি, আমি কইছি যে নামাজ রোজা, আমার একটা ইবাদত আছে যে ইবাদতের নাম হইল ইবাদতে মালি, যেটা যে ইবাদত আদায় করতে হইলে সম্পদ ব্যবহৃত হয়, এটার নাম হইল যাকাত, সাদকা, ফিতরা, দান খয়রাত। এগুলা আপনি যখন আদায় করবা তখন আপনার সম্পদ ব্যয় হইব, এটার নাম হইল ইবাদতে মালি। আবার একটা ইবাদত আছে ইবাদতে মালি মাল বদনি, যেটা আদায় করতে যেমন টেকা লাগে এমন শরীরও লাগে, এটার নাম হইল হজ। হোকা সুবহানাল্লাহ। আপনি 1 কোটি টাকা যদি মক্কা শরীফ পাঠান, আপনার হজ হবে না।
আপনি যদি নিজে নিজে যদি যাইতে চাই তাও টাকার প্রয়োজন আছে না নাই? পাসপোর্ট করতে টাকা লাগে নি না লাগে না? বিমানের টিকিট করতে টাকা লাগে নি না লাগে না? আপনি এহরামর কাপড় কিনতে টাকা লাগে নি না লাগে না? আপনি সেখানে গিয়া কুরবানি দিতে টাকা লাগে নি না লাগে না? আপনি সেখানে গিয়া বোর্ডিং থাকবা, বোর্ডিং ভাড়ার টাকা লাগে নি না লাগে না? আপনি সেখানে গিয়া খাবার খাইবা, খাবারের বিল দিতে টাকা লাগে কিনা লাগে না? আবার আপনি হজ রওনা হইলা, এহরামটা আপনি পিনলা, হজ রওনা হইলা, খানায় কাবা তওয়াফ আপনি করলা, হজরে আসওয়াদ চুমাও আপনি দিলা, মাকামে ইব্রাহিমর খান্দাত নমাজও আপনি পড়লা, সাফা মারওয়া সাই আপনি করা লাগবো, আবার মিনা মুজদালিফায় যাওয়া লাগবো, মাশআরিল হারাম যাওয়া লাগবো, আপনি আরফার ময়দানে অবস্থান করা লাগবো। হজর খাজকাম যেগুলা আছে আবার কিন্তু এগুলা পরিপূর্ণ করা লাগবো। আর হজ যাইতে হইলেও টাকা পয়সারও দরকার আছে। এই এবাদতের নাম হইল এবাদতে মালি মাল বদানি। এই এবাদত আদায় করতে হইলে যেমন অর্থ লাগে তেমন শরীরও লাগে। এখন হইল এবাদতে লেসানি, যেটা শুধুমাত্র জিহ্বা দ্বারা, শরীরে কষ্টও হয় না, টাকাও খরচ লাগে না, শুধুমাত্র জবান দ্বারা করা যায়। এটা কি বলে? এটা হইল জিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। এটা কি? আল্লাহর স্মরণ, যেটা শুধু জিহ্বা দিয়া মানুষে এমন কিছু করতে পারে। জিহ্বা দিয়া শুধুমাত্র জিহ্বা নড়াচড়া করাইব এই জমিনও, আল্লাহর আরশ গিয়া সেই জিহ্বার নড়াচড়ার আওয়াজে প্রতিধ্বনিত হয়, হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জিহ্বা দ্বারা যদি আপনি কইন সুবহানাল্লাহ, এই জিহ্বা দ্বারা যদি কইন আপনি আলহামদুলিল্লাহ, এই জিহ্বা দ্বারা যদি আপনি কইন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিহ্বা দ্বারা যদি আপনি কইন সুবহানাল্লাহ, এই জিহ্বা দ্বারা আপনি এই সমস্ত আমল করলা, আপনি জিহ্বা দ্বারা কইরা আস্তাগফিরুল্লাহ, আপনার কোনো টাকাও খরচ লাগলো না, আপনি কোনো কষ্ট করা লাগলো না, আপনি শুধু পড়লা আস্তাগফিরুল্লাহ, আর আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিলাইলা। সুবহানাল্লাহ। আপনি কষ্ট করা লাগলো না, একটা টাকাও ব্যয় করা লাগলো না, আপনি শুধুমাত্র জবান দ্বারা কইলা সুবহানাল্লাহ, আসমান জমিনের মাঝখানোর খালি জায়গা আল্লাহ নেকি দি ভরপুর করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। আপনি একটা টাকা খরচ করা লাগতো না, আপনি নড়াচড়াও করা লাগতো না, আপনি বসি বসি শুধু জিহ্বাটা নড়াইয়া হইয়া আলহামদুলিল্লাহ, আপনার নামায় আমল আল্লাহ রব্বুল আলামিনে ৮০টা নেকি দান করেন। শুধু তা নাই, অন্তর থেকে মওলার শুকরিয়া আদায় করছেন। আলহামদুলিল্লাহর মাঝে ৮টা অক্ষর আছে, এই অন্তর থেকে আপনার প্রতিপালকের শুকরগুজার হইছেন, শুকরিয়া আদায় করছেন, আপনি আপনার মালিকের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রব্বুল আলামিনে আপনার লাগি ৮টা জান্নাতের দরজা খুলিয়া রাখিলাইছেন। সুবহানাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, জিহ্বাটা নাড়াইলা, টাকাও খরচ করা লাগলো না, একটু কষ্ট দৌড়ানিও লাগলো না, আপনি শুধু পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ঈমানের পাওয়ার আল্লাহ রব্বুল আলামিনে বাড়াইয়া দিলাইলা। সুবহানাল্লাহ। আপনি এই উম্মতরে আল্লাহ রব্বুল আলামিনে এমন কিছু লেসানি ইবাদত দান করছেন, এমন কিছু বন্দেগি দান করছেন, যে আমল করতে টাকা পয়সার প্রয়োজন হয় না, বেশি সময়ের প্রয়োজন হয় না, বেশি কষ্ট করা লাগে না, সামান্য চেষ্টা যদি এই উম্মতে মুহাম্মদী করতে পারে, তার দুনিয়া এবং আখিরাত সে কামিয়াবি করতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, আমার যে উম্মতে ওযু পড়লো, ওযু পড়া শেষ হইয়া গেলে আকাশের পানে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পাঠ করলো। সবাই আমার সাথে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, আমার যে উম্মতে আমলটা করব,
ওযু পড়ার বাদে কালিমায়ে শাহাদাত পাঠ করলো। এই উম্মতে জমিন থেকে কালিমায়ে শাহাদাত পাঠ করলো, তার জবান দিয়া এই আমল আমার যে উম্মতে করব, সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার এই উম্মতর লাগি জান্নাতর 8টা দরজা খুলিয়া রাখিলেন। সে মৃত্যুবরণ করার বাদে যে দরজা দিয়া প্রবেশ করার ইচ্ছা, সেটা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। ইবাদতে লিসানি, টাকাও লাগে না, শরীরও কষ্ট লাগে না, ছোট ছোট ইবাদত। তো আল্লাহ রব্বুল আলামিনে আমরা নিয়ামত দান করছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। ইবাদতে বদনির মাধ্যমে, ইবাদতে মালির মাধ্যমে, ইবাদতে লিসানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনে আমরা ইবাদতে লিসানির বরকতে আল্লাহ আমরা শান্তি দান করেন। হোক সুবহানাল্লাহ। ইবাদতে বদনির মাধ্যমে আল্লাহ পাকে আমরার প্রতি রহমত নাজিল করেন। হোক সুবহানাল্লাহ। ইবাদতে মালির মাধ্যমে আল্লাহ পাকে আমরার উপরে বরকত নাজিল করেন। হোক সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে যে ইবাদতে লিসানি জবানি ইবাদতের মাধ্যমে কিভাবে শান্তি দান করেন আল্লাহ, ইবাদতে বদনির মাধ্যমে আল্লাহ পাকে কিভাবে রহমত নাজিল করেন, ইবাদতে এই মালির বরকতে আল্লাহ পাকে কিভাবে বারাকাত দান করেন আমরা জীবনও। সময় সংক্ষিপ্ত, আর এই আলোচনা আমি দীর্ঘ করিয়েন না। আমি শুধু এতটুকু আপনার সামনে গুজারিশ রাখি, আমি আমার নিজেরে ওয়াজ করি যে আল্লাহর নিয়ামতের মহাসাগরে আমরা হাবুডুবু খাইতে আসি। যেদিকে তাকাই চতুর্দিকে শুধু আল্লাহর নিয়ামত দেখতে পাই। সুবহানাল্লাহ।